আপনারা এই মুহূর্তে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা অ্যানালাইজার এবং কি অ্যানালাইজার এটা হচ্ছে স্টক মার্কেটের যে আমাদের পোর্টফোলিও অ্যাকাউন্ট বা পোর্টফোলিও পেজ যাই বলেন না কেন সেই স্টক মার্কেটের অ্যাকাউন্ট অ্যানালাইজ করতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রেস বারে প্রায় 63% এটা প্রসেসিং করতেছে, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটিতে অলমোস্ট 15,000 ফাইল রয়েছে। তো প্রত্যেকটা ফাইল একটা একটা করে ধরে চেক করতে গেলে আমার যথেষ্ট সময় লাগবে এবং চেক করতে গিয়ে দুই একটা কন্টেন্ট এড়িয়েও যেতে পারে, ব্যাপারটা এমন হয়। তো সেই জায়গায় এই যে অটোমেশন বা এআই এর থ্রুতে আমি এটা চেক আপ দিচ্ছি যে কোনো প্রকার ভুল ভ্রান্তি আছে কি না, সেটা অটোমেটিকলি এখানে চেক করতেছে এবং ফাইনালি একটা ডাউনলোড করার মতো একটা রেজাল্ট আমি পাবো এবং সেই রেজাল্ট থেকে আমি বুঝতে পারবো যে আমার এই অ্যাকাউন্টেতে কোন কোন কন্টেন্টগুলো কী কী ত্রুটি রয়েছে এবং সেগুলো পরবর্তীতে আমি ডিলিট করব নাকি রেখে দিব। এই সিদ্ধান্তটি আমি ইজিলিভাবে নিতে পারবো এবং জাস্ট কয়েক মিনিটের মাধ্যমে। আমি এটি আপনাদেরকে এই কারণেই দেখাচ্ছি যে বর্তমান সময়ে আপনারা বিভিন্নভাবে হয়তো বা এই মাইক্রো স্টকের কাজ শিখছেন বা কাজ করতেছেন। তো মোটামুটি কিন্তু সবাই কম বেশি যারাই শুরু করেছেন তারাই কিন্তু ইনকাম করতে সক্ষম হয়েছেন, সেটা কম হোক অথবা বেশি। তবে এই মুহূর্তে যে চ্যালেঞ্জিং বিষয়টা অ্যাকাউন্টগুলোকে টিকিয়ে রাখা। ইনকাম করাটা আর খুব কঠিন কিছু না, মাইক্রো স্টক থেকে সবাই ইনকাম করতে পারবেন, কিন্তু কতজন শেষ পর্যন্ত অ্যাকাউন্টকে টিকিয়ে রাখতে পারবেন সাসপেনশন থেকে, এইটাই হচ্ছে চ্যালেঞ্জিং। তো যার কারণে বেশ কয়েকদিন থেকে গবেষণা করে আমি এই অ্যানালাইজারটি আবিষ্কার করেছি বলতে পারেন বা ডেভেলপ করেছি। তো এটি প্রথম একবার আমি একটা অন্য আমার একটি অ্যাকাউন্টে টেস্ট করেছি, এখন দ্বিতীয় আরেকটি অ্যাকাউন্টেতে আমি টেস্ট করাচ্ছি এবং দুর্দান্ত রেজাল্ট। সত্যি আমি অবাক হয়েছি এর রেজাল্ট দেখে এবং এর ক্ষমতা দেখে। যে লিস্টটা দিয়েছে আবার সেই লিস্ট ধরে ধরে আমি সত্যিকার অর্থেই যখন ফাইলগুলো চেক করতেছি দেখতেছি যে এক্স্যাক্টলি ওই ফাইলগুলোতে সমস্যা রয়েছে এবং যেটা আমার মনের ভুলে বলেন বা কাজের তাড়াহুড়োর কারণে আমি ওই বড় ধরনের ভুলগুলো করেছিলাম, যেটা কিনা আমি নিজেও জানি না এবং ওইটা ওই অবস্থায় ছিল। তো সমস্যা যেটা হয়তো আমি যদি এই সময় মতো সেই কন্টেন্টগুলোকে যদি ডিলিট না করি বা কারেকশান না করি, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্টটি যে কোনো মুহূর্তে সাসপেন্ড হয়ে যেতে পারতো। তো অনেক সময় আমাদের এই যে স্বাদের অ্যাকাউন্ট অনেক কষ্ট করে গড়ে তুলি, অনেক গাইডলাইন অনুসরণ করি, কিন্তু গাইডলাইন অনুসরণ করা সত্ত্বেও অনেক সময় কাজ করার ক্ষেত্রে তাড়াহুড়ো করা বা ফাইল বৃদ্ধি করার ক্ষেত্রে একটু ভুল হতেই পারে এবং সেই ভুলটা যদি আপনি ধরতে না পারেন অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। তখন হয়তো আপনি ধরে নিলেন যে না এভাবে কাজ করা যায় না, যে গাইডলাইনে কাজ করেছেন এক্স্যাক্টলি এমনটা নয়। গাইডলাইন অনেক সময় পারফেক্টলি থাকলেও আপনার কাজের ভুলের কারণেও অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হতে পারে, তাই না? তো যাই হোক, এই জিনিসটি শেয়ার করার থাকলো, পুরো বিষয়টা আমি দেখাচ্ছি না। আর এবং এখানে আসলে আমি এই বিষয়টা আপাতত পাবলিকলি দেখালাম। আপনারা যারা এভাবে চেক করতে না পারেন কোনো সমস্যা নেই, অটোমেশনটি যদি নাও পান কোনো দুঃখ নেই, আপনি ম্যানুয়ালি চেক করবেন, একটু হয়তো একটু আপনার সময় লাগবে, বাট চেক করা উচিত অ্যাকাউন্টগুলো, তা না হলে যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। তবে খুশির সংবাদ হচ্ছে যারা ইতোমধ্যে আমার পেইড কোর্সগুলোতে করেছেন আমি তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে খুব শীঘ্রই এটি দিতে চলেছি, একদম বিনামূল্যে, যাতে এটি ব্যবহার করে অ্যাকাউন্টগুলো নিরাপদ করতে পারে। এই কারণে তাদেরকে প্রথমে ফ্রিতে দিচ্ছি, কারণ হচ্ছে তারা আমার কোর্সে পেইড করেছে, আমাকে টাকা দিয়েছে এবং আমার গাইডলাইন অনুযায়ী এক্স্যাক্টলি কাজ করতেছে। সো আমার গাইডলাইনে কাজ করার পরও কারো অ্যাকাউন্ট সাসপেন্ড হোক এটা আমি নিশ্চয়ই চাইবো না, তাই না? তো অনেক সময় হয়তো বা আমার গাইডলাইন অনুসরণ করে কাজ করেছে, কিন্তু কাজ করতে গিয়ে হয়তো বা ছোটোখাটো ভুল ত্রুটি করে ফেলেছে। তো সেই ভুল ত্রুটিগুলোকে খুঁজে বের করার জন্য এই সফটওয়্যারটি বা এই অটোমেশনটি দুর্দান্ত ভূমিকা রাখবে। তো বাকি সবাইকেও দেওয়ার চেষ্টা করব, তবে অবশ্যই আমাকে সময় দিতে হবে। ধন্যবাদ সবাইকে।